আপনি ওই 300-400 কোটি টাকার লুট করেন না। এই চেষ্টামি বাদ দেন। এই চেষ্টামি করে সাধারণ জনগণকে কষ্ট দিয়েন না। আমরা সরকারের সুযোগ সুবিধা চাই না, কিন্তু আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ইন্টারনেট মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে। আপনার মোবাইল ইন্টারনেটে বলি, পত্রপত্রিকা টেলিভিশন দেখাচ্ছেন 56.3% ভ্যাট কেটে নেওয়া হবে, কিন্তু আসলে কি তাই? ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর কিন্তু ভ্যাট ট্যাক্স ছিল না, গ্রাহকের কাছ থেকে নেওয়া ছিল না। ওনাদের ইন্দ্র ভাই বলেছেন তাদের বিভিন্ন লেয়ারে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হয়। হাকিম ভাই বলেছেন তাদের বহু ধরনের তাদের উপর এনবিআর এর অসাধু কর্মকর্তারা কিন্তু অত্যাচার নিপীড়ন করে থাকেন এবং বিভিন্ন প্রকারের লেয়ার ভ্যাট তৈরি করে রেখেছেন, যা দিন শেষে সবকিছু কিন্তু আমাদের গ্রাহককেই দিতে হয়। ওনারা ব্যবসায়ী, ওনারা দূর থেকে দিবেন, আমাদের কাছ থেকে আদায় করে নিয়ে দেন। তো আমরা অত্যন্ত ভুক্তভোগী। আমরা চেয়েছিলাম বৈষম্যের বিরোধী কথা বলে যে সরকার গদিতে বসে আছে, তারা বৈষম্য দূর করবেন, তারা 18 কোটি মানুষকে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেবেন। আমাদের খালিদ স্যার বললেন যে মাইক্রো ক্রেডিটের জনক উনি নাকি এখন নতুন করে বৈষম্য তৈরি করছেন। আপনি কি জানেন না আপনাদের ক্যাবিনেটে মিটিং পাস হয়নি? না হলে কি এনবিআর কর্মকর্তারা এই ধরনের পাস করতে পারছে? অর্থমন্ত্রী কি অর্থ উপদেষ্টা কি পাস করে দিতে পারছেন? পারেন নাই। আপনার সেখানে উপস্থিতি লেগেছে, আপনার অনুমতি লেগেছে। তাহলে আপনি কিসের ঘুরে আছেন? আপনি কিসের মধ্যে আছেন? নাকি ষড়যন্ত্র জনগণের কাছে প্রকাশ করে? আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বললেন না, আপনি কোন ইন্ডাস্ট্রি কারোর সাথে কথা বললেন না, কোন গ্রাহকের সাথে কথা বললেন না। রাতের আঘাতে আপনি জনগণের পকেট কাটার ব্যবস্থা করলেন। 9 তারিখে রাতে একটা প্রজ্ঞাপন জারি করলেন। কাকে নিয়ে করেছেন? কার স্বার্থে করেছেন? সংবিধান বলে আপনি যদি ক্ষমতা থাকেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ, আপনারা না। সরকার রাষ্ট্রের মালিক না, সরকার একটি দায়িত্বপ্রাপ্ত মাত্র প্রতিষ্ঠান। তারা সীমিত সময়ের জন্য ক্ষমতায় বসেন জনগণের সুবিধা দেখার জন্য, জনগণের জন্মের নিরাপত্তা দেখার জন্য। আপনারা মালিক না। বিগত সময়ে মালিকানা দাবি করার চেষ্টা করে হয়েছিল, সেটি 5 তারিখে পুলিশ সাফ করে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম আর কোন মালিকানা রাষ্ট্রে দাবি করার লোক ক্ষমতায় বসবে না, কিন্তু আমরা দুঃখের সাথে আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা যেখানে বলেছি ইন্টারনেট বন্ধ করার সময়, আপনারা দেখেছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন থেকে কিভাবে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। জীবনের জান বাজি রেখে আমরা এর প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। আমরা এই সৈনিক, কিন্তু আমরা কখনো দাবি করি না আমরা সরকারের সুযোগ সুবিধা চাই না, কিন্তু আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ইন্টারনেট মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে। আপনার মোবাইল ইন্টারনেটে বলি, পত্রপত্রিকা টেলিভিশন দেখাচ্ছেন 56.3% ভ্যাট কেটে নেওয়া হবে, কিন্তু আসলে কি তাই? আপনি যদি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী ভ্যাট হিসাব করেন, তাহলে সেটা দাঁড়ায় প্রায় 80%। ব্রডব্যান্ড ইন্টারনেটের যদি ভ্যাট হিসাব করেন, প্রত্যেকটা লেয়ার যুক্ত করেন, তাহলে এই ভ্যাটের পরিমাণ যা দেখছেন তার থেকে দ্বিগুণ। এই সব কিছু কিন্তু জনগণের পক্ষ থেকে আদায় করা হবে। তো ওনারা সাধুবাদ জানাই। আজকে আইআইটি সভাপতি ওনারা বলেছেন, এবং ফাইমাসুবা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলেছেন, জনগণকে আমরা কষ্ট দিতে চাই না। জনগণকে বিগত দিনে যা করা হয়েছে ওনারা চান যে এই জুলুম থেকে মুক্ত করার জন্য আজকে ওনারা রাজপথে দাঁড়িয়েছেন। এবং এই সরকার যদি এই সপ্তাহের মধ্যে আমাদের দাবি দেওয়া না মানেন, হাকিম ভাই এখানে যে ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহে আমরা এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং প্রয়োজন হলে এনবিআর কে তালাবদ্ধ করে দেওয়া হবে। দুর্নীতিবাজ কোন রাজস্ব কর্মকর্তার মুখ আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, এদের মুখ উন্মোচন করেন। সরকার যে পরিমাণ রাজস্ব আদায় করে তার চেয়ে বেশি পরিমাণে দুর্নীতি করে। প্রত্যেকটা ব্যবসায়ীকে আতঙ্কে পরিণত করেছেন, প্রত্যেকটা নাগরিককে আতঙ্কে পরিণত করেছেন। আপনারা মনে করেন পুলিশ আতঙ্ক? আমি তো পুলিশ আতঙ্ক মনে করি না। সবচেয়ে বড় আতঙ্ক আছে এই রাজস্ব বিভাগ, এই এনবিআর, যারা জনগণের পকেট কাটে, জনগণের গলা টিপে হত্যা করে,
যারা নির্যাতন করে জুলুম করে জনগণের সাথে, এরাই রাষ্ট্রের বড় শত্রু। এদের বিরুদ্ধে আপনাদের কলম করতে হবে, এদের বিরুদ্ধে আপনাদের ক্যামেরা উন্মোচন করতে হবে। যেভাবে একটি ছাগল কাণ্ড উন্মোচন করেছেন, আসুন প্রত্যেকটা রাজস্ব কর্মকর্তার আপনার মুখোশ উন্মোচন করেন, দেখবেন কিভাবে এই ব্যাগ অর্ধেক নেমে এসে আপনার জনগণের কল্যাণে আসবে, রাষ্ট্রের কোষাগারও ভরপুর হবে। আপনার যদি এই ব্যাগ কমিয়ে দেন, যেটা আরোপ করেছেন সেটা 10% কমিয়ে দেন, আমি গ্যারান্টি সহকারে সরকারকে বলতে চাই, আপনাকে 20,000 কোটি টাকা দিব। প্রতি বছর 20,000 কোটি টাকা আপনাকে রাজস্ব দিব আমরা গ্রাহকরা, এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। আপনি ওই 300-400 কোটি টাকার লুট করেন না। এই শেষরানি বাদ দেন, এই শেষরানি করে সাধারণ জনগণকে কষ্ট দিয়েন না। যদি দেশের সমগ্র জনগণকে আপনি ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে আনতে পারেন, ব্যাট কমিয়ে আনতে পারেন, এবং এনবিআর এর দৌরত্ব কমাতে পারেন, এনবিআর কে জাতিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি 2025-26 অর্থ বছরে আপনি 20,000 কোটি টাকা রাজস্ব অর্জন করতে পারবেন। আর যদি আপনি এই 300 কোটি টাকা 500 কোটি টাকার শেষরানি করতে থাকেন, তাহলে এই জনগণকে যেমন কষ্ট দিবেন, আরো ইন্টারনেট গ্রাহক কমে যাবে, অন্যদিকে আপনার রাজস্ব সংগ্রহ হবে না, মাঝখান থেকে কিছু রাজস্ব কর্মকর্তার পকেট ভারী হবে।